লাগবে। বলেন বলেন, আমি তো যেই দেশে আপনি আমার আপনজন, আপনাকে এই রাস্তায় যেতে দেব না। এই কারণে আমরা এত কড়াকড়ি করি যে 1628 জন দায়িত্ব ছিল বাংলাদেশের, এগুলো সব হয় জালেম না জালেমের দোষ। হ্যাঁ, কথা বলা লাগবে, প্রত্যেককে পাল্টাতে হবে। এগুলো যদি কালকে সব পাল্টিয়ে ফেলেন, পরশুদিন নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। এগুলো না পাল্টিয়ে আপনি যা ছিল তাই, শুধু কুষ্টিয়ার ডিসি গেছে মেহেরপুর, মেহেরপুরটা এসেছে চুয়াডাঙ্গায়, মাল তো সব একই আছে। হ্যাঁ, কথা বললেন কেন? আমরা যারা খাই খাই হাই হাই করতেছে কি হবে কি হবে না, এগুলো বন্ধ করেন ভাই। একটু সময় আমরা দিতে চাই। সংস্কারটা সেই কয়েকদিন লাগে, যদি 2 মাস লাগে 2 মাস লাগবে, যদি একদিন লাগে একদিনই শেষ। যারা দায়িত্বে আছে ওনাদেরকে আমরা চাই জীবনও না, আমরা চাই নির্বাচিত যারা তারা আসবে, তাহলে যারা বাইরে বসে বসে ষড়যন্ত্র করছে ওদের ষড়যন্ত্র বন্ধ হবে। কিন্তু পরিষ্কার না করে একটা উপন্যাস পড়ছিলাম, বসার ঘরে স্ত্রী বসে আছে, দাদি শাশুড়ি গিয়ে বলছে নাচবো, আমি কিন্তু প্রতি চাই। মেয়েটা লজ্জা সরম বলছে দাদি আমি আপনার কাছে সময় চাই, একটু সময় দেন। শাশুড়ি এসে বলছে দেখেন বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনিও সময় দেবেন না? দেবর আর ননদ এসে বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী আমার ঘরে এসে বলছে বউ আমি ঘুমালাম, আমার বেবি চাই। দমটা ফেলে দিয়ে বলছে পাগলের বংশ, কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, কারো বেবি চাই, আর এসে তুমি ঘুমিয়ে পড়ো, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? সব হবে। 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? তো হয়েছে কয়দিন? 8 মাস 15 দিন, কারণ আজকে 20 তারিখ, 5 দিন তো বাদ বলছে না, আরো 3 দিন বাদ দেন, 8 মাস 12 দিন হয়। 8 মাস 12 দিনে ছেলে মেয়ে হলে কি হবে? সুস্থ হবে। সুতরাং 10 মাস 10 দিন সময় দেন। এর ভেতরে আমরা চাই যেখানে যেটা আছে অন্তত যতগুলো দিয়েছিল এদেশের রাজনৈতিক দলেরা সবগুলো না করলেও 10টা করে, গুরুত্বপূর্ণ 10টা জায়গা এগুলো পরিবর্তন করে দেন। কালকেই নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই ডিসি যে এসপি যে টিএনও যে ওসি সেগুলো সব ঠিকই আছে। আমার রিমান্ডে যে পিটিএ ছিল টাঙ্গিয়ে 11 ঘন্টা মাথায় দড়ি লাগিয়ে, সে এখন সাতক্ষীরার এসপি। জিনিস তো একই আছে, ঢাকারটা পাঠিয়েছে সাতক্ষীরায়, সাতক্ষীরারটা পাঠিয়েছে কুষ্টিয়ায়। এই জিনিস তো তারাই যারা 15 বছরে এই জালেমাকে সাহায্য করেছে। এই কথা বলেন না কেন? আপনি তাদের আন্ডারে আবার চান মানে আবার ওই দিনের ঘটনাতে করবে? দিনের ঘটনাতে করলেও আমাদের অসুবিধা নেই, কিন্তু ক্ষমতায় যারা যাবেন তারা তো বৈধ না, অবৈধ। কথা বলছেন না? আরে অবৈধ শান্তি যদি কেউ ভোগ করে একটা কি হয় আপনি দেখতে পাচ্ছেন না? এই বুবু অবৈধ শান্তি ভোগ করে তো কপালে এই দুর্গতি আছে। আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আমি জানি এদেশে 27 বার চেষ্টা চালিয়েছে দেশ যেন ব্যর্থ হয়ে যায়। বুবুর একটা আকাঙ্ক্ষাও পূরণ হয়নি, সব গুড়ি বানা। আর আল্লাহর ঘোষণা ছিল কি, একটা অবৈধ সুখ ভোগ করলে কতগুলো অশান্তি পাওয়া লাগবে। অশান্তি, দুঃখ, অপদস্থ, অপমান, এগুলো কমপক্ষে 70টা। 15.5 বছরে বুবু সহ যারা দায়িত্বে ছিল তারা যদি 50টা সুখ ভোগ করে অবৈধ, কয়টা বলেন? আরো জোরে বলেন। এক একটা সুখের কারণে যদি 70টা অশান্তি হয়, 50টায় কত হয়? 3,500। আপনি হিসাব করে দেখেন, 3,500 কষ্ট, দুঃখ, অপমান, অপদস্থ, গ্লানি আপনার জীবনে আসবে। এরপরে আপনি শর্ট করে আসবেন আপনাকে চেয়ারে। এত দুঃখ পেতে পেতে আপনি অন্তত কম পড়েছেন। আর আমরা এক একটা দুঃখের কারণে, কষ্টের কারণে শান্তি পাবো আল্লাহর পক্ষ থেকে কয়টা? 70টা। যদি এই 15 বছরে 15টা অশান্তি পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, এক একটাই 70টা, হিসাব করেন তো। 15টা বললাম মাত্র। এতগুলো শান্তি আমি এখনো পাইনি।
সুতরাং এই শান্তি আমি বিশ্বাস করি আমরা পাবো যারা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য আর মানবতার জন্য এই কষ্ট দুঃখ পেয়েছি। মাস্ট দিয়ে আল্লাহ আমাদেরকে এতগুলো শান্তি দুনিয়ায় দেবে। এজন্য মার পরে আল্লাহ এই শব্দটা লাগিয়েছে। আমি আশা করছি আপনারা কথা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি রাফা'না লাকা যিকরাকের পরে এই আশার সঞ্চার করার জন্য আয়াতটা বললাম। আল্লাহ আমাদেরকে যেন, অনেকে হতাশ হয়ে যাচ্ছে, না হতাশার কিছু নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আলেমরা নেই এখানে, কত আলেম বসে আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন, এরপরে অন্য শব্দ লাগালে আমি আয়াতটাও বলতাম না। গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে একটা। রব্বুল আলামিন বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমার নির্দেশ, আমার অর্ডার সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে আছে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, যারা আরবি গ্রামার বসে বালাগাত মানতে পড়ায় শব্দটা ছিল ওয়া আনতুম আল আ'লা, আল আ'লাউনা মুবতাদা খবর। আমরা সব সময় জানি মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকিরা। আল্লাহ আনতুম দিতে পারতেন, এরপরে আলিফ লাম না দিয়ে আ'লাউটা দিতে পারতেন। আলিফ লামটা এমন জায়গায় লাগিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই নাকিরা শব্দটা যখন, নাকিরা শব্দটা যখন নির্দিষ্ট হয়ে যায় আলিফ লাম দিয়ে, তখন ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়। বাংলা অর্থ তখন দাঁড়ায় এই পৃথিবীতে তোমরা বিজয়ী হবে। শুধু হবে না, শেষে হাসরাই দেওয়া লাগবে। আল্লাহ বলেন চিন্তা তো নেই, ভয়ও নেই, তোমরাই বিজয়ী হবে। গ্যারান্টি দিচ্ছে কে? একটা শর্ত আল্লাহ শুধু লাগিয়েছেন, এই কারণে আমরা পারছি না। শর্তটা কি? ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। প্রশ্ন আসতে পারে, আমি তো মুমিন আছি, আমরা মুমিন আছি, আমরা আব্দুল মুমিন। উনি যেমন শুধু গফুর না, উনি আব্দুল গফুর। ওনারা শুধু গফুর বলতে পারবেন? উনি গফুরের বান্দা। আমরা মুমিন আছি কিন্তু আব্দুল মুমিন, মুমিনের বান্দা। আমাদেরকে আমার আল্লাহ পাক যে মুমিন হওয়ার নির্দেশ দিয়েছেন, ওই মুমিন হওয়া লাগবে। তাহলে আল্লাহর ঘোষণা অক্ষরে অক্ষরে আল্লাহ পালন করবে। আর সেই সংক্রান্ত একটা আয়াত আমি কোরআন থেকে পড়লাম, সূরা বাকারা 208 নম্বর আয়াত। এই দিকে তাকান, 6666টা আয়াত আছে কোরআনে কারিমে, এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত, এটা বিশুদ্ধ। আপনি যেটাই ধরবেন সেটাই সঠিক আছে। 6666টি আয়াত যদি ধরে, আপনি কোরআনের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ আমি মাত্র পড়লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ এখানে ডাক দিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছেন উদখুলু, সবাই মিলে প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে সিলমনের ভেতরে। সিলমন মানে কি? না না, সালমন মানে শান্তি, আর সিলমন মানে ইসলাম। এই জবাব দিল কে? উনি কি আলেম? শব্দের অর্থ মানে না, জবাব দেব। এখানে আলেম বসে আছেন। সেলমন আর সালমন শব্দ দুইটা কিন্তু আলাদা। সালমন মানে শান্তি, সালমন মানে, আর সেলমন মানে, আল্লাহ সেলমন দিয়েছেন উদখুলু ফিস-সিলমি কাফা। যেমন তেমন ভাবে প্রবেশ করলে হবে না, পরিপূর্ণ ভাবে। কোথায় করবেন? সেলমনের ভেতরে। আর সেলমনের আগে আলিফ লাম দেওয়া আছে। আরবি গ্রামারটা যারা জানেন না, হালকা পাতলা একটু আলিফ লাম এর যে প্রকারগুলো আছে ভালো করে একটু আয়ত্ত করবেন, কোরআন বোঝা সহজ হবে। আল্লাহ নির্দিষ্ট করে দিলেন যে আমার ইসলামের ভেতরে প্রবেশ করো। আমি গত কালকে না পরশু দিন আমার আলোচনা ছিল সকালে 20 মিনিট মতো, যে বাংলাদেশ জামাত ইসলামের ওলামা বিভাগে কুষ্টিয়াতে আমি এই উদখুলু ফিস-সিলমি কাফার উপরে 5টা পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম। মেহমান আসার কারণে আমি বলতে পারি নাই।
আমি এটা এখন রিপিট করছি, আর একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই। যেহেতু আমাদের চিন্তা নেই, ভয় নেই, বিজয়ী হবই, হব না শুধু হবই যদি আমরা মুমিন হতে পারি। আর মুমিন হতে হলে আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়েছেন যে ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি তার প্রমাণ কি? আপনাকে যদি বলা হয় ইসলামে প্রবেশ করেন, আমি বলি করেছি না। কোরআন শরীফের ভেতরে এই সিলমন শব্দের ব্যাখ্যা আমি যত জায়গায় পেয়েছি, আমার জীবনে আমি এই শব্দটা নিয়ে প্রায় 42টার উপরে তাফসীর মিলিয়েছিলাম। আমার এই ছোট জীবনে আমি মিলাতে 42টা মুফাসসিরের সামারাইজ পেয়েছি। এই পৃথিবীতে কোনো মানুষ যদি 5টা বিষয় মানতে পারে, সে যেন নিজে বিশ্বাস করে যে আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি। আপনি দেখেন তো আপনি কয়টায় প্রবেশ করেছেন? আমার কুষ্টিয়াবাসী, আমি আবার বলছি, আমি কিন্তু খুব ভালোবাসি আপনাদের। যদিও আপনাদের এই জেলায় যারা দায়িত্বে ছিলেন আগে, আমাকে এই 15টা বছরে জেলায় ঢুকতে দেননি। কোথায় তারা? আজ দোয়া করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে ফেরত নিয়ে আসে। আর যদি হেদায়েত না থাকে, জানো তিনি তার কাছে তুলে নেয়। হেদায়েত না থাকলে আবার আসলে ওই ক্যান্সারের মতো সমস্যা হবে। এখানে হেদায়েত যদি কপালে থাকে, আল্লাহ যেন ফেরত নিয়ে আসে। হেদায়েত না থাকলে ও ছাতা মাতার দরকার নেই, তারা যেন আল্লাহর কাছে সরাসরি চলে যায়। এটা খুব ভালোবাসা নিয়ে বলছি। আমরা চাই প্রত্যেকে আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করব, না আংশিক? বলেন পরিপূর্ণভাবে যদি কেউ ইসলামে প্রবেশ করতে চান, প্রথমে তাকে মানা লাগবে আল্লাহর কাছে সে যেন আত্মসমর্পণ করে। এই ব্যাখ্যায় আমি পেয়েছি সূরা বাকারার 131 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বুল আলামিন তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো। তিনি বললেন আমি আত্মসমর্পণ অলরেডি করে ফেলেছি। কিভাবে করেছিলেন? গাছের মাথায় বসে কোড়াল দিয়ে তিনি কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। উনি বলেন কিভাবে? বলেন ওখান থেকে খাতনা করো। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করে ডাক দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করে ফেলেছি। শুধু করব তা না, আসলাম তো এটা মাঝি, আমি করে ফেলেছি। এখন থেকে আমার নিজের ইচ্ছা মতো আর কিছু হবে না, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। এইরকম মন যদি আপনি তৈরি করতে পারেন ইব্রাহিম নবীর মতো, উনি তার সন্তানদেরকে এটাই শিখিয়েছিলেন। আমরা যেহেতু ইব্রাহিম নবীর রূহানি সন্তান, এদিকে তাকান। ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব, হযরত ইব্রাহিম এবং ইয়াকুব তার নিজের সন্তানদেরকে ওসিয়ত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, কে ওয়াজ করছিলেন। হে আমার কলিজার টুকরা সন্তানেরা, বা বোনাইয়া বলা হয় আদরের সন্তানকে। ইয়া বোনাইয়া বললেন হে আমার কলিজার টুকরা সন্তানেরা। আমরা যারা আমাদের সন্তান আদিকে ভালোবাসি, এই কথা বলে বলে তাদেরকে আপনি আজ ফেরত নিয়ে আসেন। ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ, ইস্তফা, মনোনীত করেছেন, লাকুমুদ-দীনা, তোমাদের জন্য দিনকে। দিন মানে রাতের পরে যেটা আসবে ওইটা। বলেন দিন মানে কি? দিনের প্রায় 19টা অর্থ আমি পেয়েছি। দিন মানে কি, এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর কবরে যাবার পরে মার রব্বুকার পরে 2 নাম্বার প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? দিন মানে শুধুমাত্র যে রাতের পরে দিন আসে এই দিন না। দিন মানে ধর্ম, দিন মানে রাষ্ট্রীয় ব্যবস্থা, দিন মানে আনুগত্যের বিধান। একটা সবগুলো অর্থ আপনি কোরআনে পাবেন।
দিনের এতগুলো অর্থ আমার আল্লাহ নিজে কোরআনে করেছেন, আমি প্রায় 19টা লিখেছি। এখানে একটা করে তথ্য বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য হয়তো এদিকে যাওয়া যাচ্ছে না। তারপরে একটু হালকা বলা দরকার। দিনের যতগুলো অর্থ গুরুত্বপূর্ণ, তার ভেতরে দিন মানে, আমি একটা বলছি, আমি একটার উপরে ব্যাখ্যা করব। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি বলেন বলেন? কোরআনে কারিমে এরকম বহু আয়াত আমি সিরিয়াল হিসাবে পেয়েছি। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, কারণ আমার 1 ঘন্টা সময়, 8-7 মিনিট আছে। আমি তো পয়েন্টগুলো বলছি। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে যেটা বলেছিলেন, এটা শুধু সন্তানদের জন্য খাস না, যেহেতু কোন শব্দটা আছে, এজন্য এর ভেতরে আমরা দুনিয়ায় যত মানুষ ইব্রাহিমের সন্তান তারা আছি না নেই। তারপরে ওই আদেশটা, ওই নির্দেশটা, উপদেশটা ইব্রাহিম নবী আমাদেরকেও দিয়েছিলেন। হ্যাঁ, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছে একটা দিন। এই পৃথিবীতে এখন 4,500 ধর্ম আছে, দিন আছে। কয়টা? আমার খুতবা যারা শুনেছেন, প্রথম খুতবা কি ছিল? আনাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাল আদিয়ান। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ এই দুনিয়াতে সত্য দ্বীন দিয়ে হেদায়েত সহকারে পাঠিয়েছিলেন। কেন? লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, লিইযহিরাহু আলাদ দীনি আলাল আদিয়ান। দুনিয়ায় যত দিন আছে, আমি এই আলাল আদিয়ান শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি তামাম দুনিয়াতে এখন দিন আছে, ধর্ম আছে 4,500। 4,500 ধর্মের ভেতরে আল্লাহর কাছে পছন্দনীয়, মনোনীত একটাই ধর্ম, একটাই দিন, একটাই জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি, আরো জোরে বলুন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন। এইজন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমাদের বাবা ইব্রাহিম নবী, যে পৃথিবীতে তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন, ইস্তফা, আল্লাহ নির্বাচিত করে দিয়েছেন একটা দিনকে। সুতরাং সেই দিনের ভেতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে ফালা তামুতুন্না, মরবানা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও। ইসলামের ভেতরে প্রবেশ করার প্রথম যে টার্গেটটা বললাম, আত্মসমর্পণকারী হওয়া লাগবে। এই ময়দানে যারা এসেছেন, যারা শুনতে পাচ্ছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। এখন থেকে আমার মন মতো আর কোনো কথা কাজ হবে। আল্লাহর যেটা নির্দেশ ওইটাই আমার নির্দেশ, আল্লাহর যেটা চাওয়া ওইটাই আমার চাওয়া। এর নাম আত্মসমর্পণ। 2 নম্বরে, এখন দলিলগুলো এত লম্বা করা যাচ্ছে না, 2 নম্বরে পেয়েছি ইখলাস। আপনার ইখলাস লাগবে। নবীকে আল্লাহ আদেশ দিয়েছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। 3 নম্বরে আপনার লাগবে শুধু ইখলাস হলে হবে না, আকীদা বিশুদ্ধ করা লাগবে। আমার মা বোনেরা যারা বসে আছেন, বহু মা বোনের আকীদার ভেতরে সমস্যা আছে। সন্তান যখন একটু দেরি করে হয়, তখন তাদের আকীদা পাল্টিয়ে যায়, আল্লাহর প্রতি আর বিশ্বাস আকীদা থাকে না, তখন তাদের বিশ্বাস ভরসা আকীদা হয়ে যায় যেগুলো পীর ফকিরের উপরে। কবরে যায়, মাজারে যায়, তাবিজ নেয়, কত জায়গায় তারা দৌড়াচ্ছে সন্তানের ওসিলা করে। অথচ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 85 বছর পর্যন্ত বিয়ের পরে তার সন্তান হয়নি। কোনদিন তিনি কোন মাজারে গিয়েছেন, কোন কবরে, কোন পীরের কাছে? হ্যাঁ বলেন। মুসলমান মেয়েদের ভেতরে এখন বিশ্বাস পাল্টিয়ে যাচ্ছে, এরা তাবিজ ছাড়া কিছু বুঝতে চায় না। সেদিন বগুড়াতে এক লোক এসে আমারে বছর বছর আপেল পড়ে দেন, আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম।
আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে, আপেল কই ফেলে দিস কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হয়, আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না, আমি শুধু ম্যাডামের আপেল খাওয়াতাম। আপনি এসেছেন আমার কাছে আপেল পড়া নিয়ে ছেলে হওয়ার জন্য, আমি কি বসে থাকতাম? সম্মানিত মা বোনেরা, আকীদা সাফ করা লাগবে। এই বাংলাদেশে পুরুষদের ভেতরে এখন একটা আকীদা বদ্ধমূল হয়ে আছে যে ক্ষমতায় মনে হয় জনগণ দিতে পারে। এই আকীদা নেই আমাদের, এই বিশ্বাস আমাদের অনেকের নেই। আপনি মুশরিক, ইসলামে এখনো পরিপূর্ণ আসতে পারেন না। কারণ আকীদা সাফ করা লাগবে আপনাকে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পৃথিবীতে পারে? বলেন বলেন। আমেরিকা পারতে পারে, রাশিয়া পারতে পারে, ভারত পারবে। অনেকে তো বিভিন্ন দিকে দৌড়াচ্ছে এই কারণে না। আকীদা সাফ করেন। ইসলামে যদি পরিপূর্ণ প্রবেশ করতে চান, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, আরো জোরে বলেন, অন্য কেউ। পৃথিবীতে আল্লাহ আইন তৈরি করতে পারে শুধু তুমি একা, আর কেউ পারে না। সূরা আলে ইমরান 164 54 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, বিশ্বাস করে, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি শিরক করছেন। এই বাংলাদেশে এই পার্সেন্টেজ পাওয়া যাবে না। আল্লাহ তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 4 নাম্বারে ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে। এই পৃথিবীতে প্রত্যেকের চরিত্র, আমরা অনেকের চরিত্র দেখেছি, সামনে অনেকে দেখতে পাবো। উন্নত চরিত্র বানাতে হলে একমাত্র ব্যক্তি আছে, মুহাম্মাদুর, আরো যারা বলেন মুহাম্মাদুর। তার 63 বছর, বিশেষ করে 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। অনুসরণ করলে এগুলো অনুসরণ করা লাগবে। বহু মানুষ বলে যে হুজুর আমরা আছি 1 থেকে 40 পর্যন্ত, কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের ঝামেলা ওর ভেতরে নেই। এমনকি বহু মানুষকে আমি এখন শুনতে পাই, তারা বলে আমরা 40 থেকে 53 এই 13 বছর মানি, কিন্তু বাকি যে 10 বছর উনি খালি যুদ্ধ বিগ্রহ করেছেন, এই জন্য একটু ঝামেলা, ওই 10 বছরে আমরা নেই। আরে ভাই, 13 বছর যদি আপনি মানতে পারেন মক্কার জীবন, 10 বছর মদিনার জীবন মানা লাগবে। আমরা যারা 13 বছর কষ্ট করলাম, এখন মদিনার 10 বছর আমরা অন্তত শান্তি করতে চাই। এই কথা বলছেন না? 13 বছর কষ্ট না, 15 বছর করেছি, আরো 2 বছর বেশি। সেই হিসাবে আমরা একটা আশা করতে পারি, নবীজি যেমন 10 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আগামীর 10 বছর বাংলাদেশে কোরআন ক্ষমতায় থাকবে। এটা দেখতে চান না? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। হাত তোলে নিকে দেখেন তো, দেখেন তো হাত তোলে নিকে, এই যে হাত তোলে নি, চলেন হাত তুলে রাখেন। আরো ভালো ভিডিও করছে, শুধু ভিডিও না, চলেন। এই 5 মিনিট সময় দিলাম, হাতগুলো এভাবে তুলে পকেটে দিয়ে যারা যাচ্ছে খরচের জন্য দিয়ে যাবে। আমি পরের পয়েন্টে যাব ভাই, ঝামেলা করলে কিন্তু মাহফিল বন্ধ করে দেবে। হয়তো যাচ্ছে খুব তাড়াতাড়ি হাত তুলে রাখবেন, ওরা গেলে ভেবে যা আছে খালি ভাড়া বাদ দিয়ে দিয়ে দেবেন। যে স্টেজে চেয়ার দিয়েছেন আমাদের কাছে নেবেন না, আমার কাছেও আসেন, আমি যাতে থাকে দিচ্ছি, আসেন যা হ্যাঁ স্টেজে নেন তো। যারা যারা বসে আছে চেয়ারে আরো বেশি করে নেবে। হ্যাঁ টাকা আছে, অন্তত আমার দেওয়া লাগবে, কুষ্টিয়া জেলা যেহেতু। মাশাআল্লাহ, 5,000 মারি দেন, 5,000 দেন, 500 দেন, একবার 5,000 মারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, খালি একবার দিয়ে বের হয়ে চলে যাবেন ভাই, খুব তাড়াতাড়ি করেন। ব্যাগ যাদের কাছে আছে একটু তাড়াতাড়ি করেন। আপনি একটু মাইকে বলে দেন তো,
ব্যাগ নিয়ে তাড়াতাড়ি আপনারা ওই কাজটা সেরে ফেলেন তাদের কাছে। ওই মেয়েদের- মহিলাদেরকে নির্যাতন করছে, আপনারা তাড়াতাড়ি আলোচনা করে ফেলেন। প্রতিরোধ সময় দেওয়া যাবে না। আমাদের সুযোগটা দিয়েছে, এই সুযোগটা আমরা ব্যবহার করি ইনশাআল্লাহ। আমরা সবাই দ্রুত দিয়ে দিই এবং সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগ নিয়ে দ্রুত এই আলোচনা করে ফেলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে টাকার কথা বললে মানুষ চলে যায়, কি আশ্চর্য! হ্যাঁ, 5 নম্বর পয়েন্টটা এখনো শেষ হয়নি। বসেন বসেন। আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। সারা জীবন এটা শুনেছি, ইসলামে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো। কিভাবে পরিপূর্ণ প্রবেশ করতে হয়, এই 5টা বিষয় আপনার জীবনে থাকা লাগবে। আপনি আত্মসমর্পণকারী হবে ইসলামের কাছে। আপনি 2 নম্বরে আপনার ইখলাস লাগবে, উন্নত চরিত্র লাগবে, আকীদা সাফ করা লাগবে। আর 5 নম্বর লেনদেনে স্বচ্ছ হওয়া লাগবে। আমাদের লেনদেনে অনেকের স্বচ্ছ নেই। বড় বড় মানুষ দেখেছি আমরা, আমার মনে হয় দেখলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ টাকা ধার নিলে দিতে চায়। এরকম মানুষ নেই? দোকানে বাকি যদি খায়, ওই দোকানের সামনে দেওয়া যায় না, উল্টা দিকে ঘুরে যায়। লেনদেনে স্বচ্ছ থাকবে। এই 5টা বিষয় যখন দেখবেন পরিপূর্ণ আপনি মানতেছেন, আপনি মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য একটাই মাত্র ওয়াজ করছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আদর্শ। আমি তার জীবনী নিয়ে বই লিখেছি, 6 জন আদর্শ নারী নিয়ে। আপনার স্বামীর কাছে আমরা দিয়ে দিচ্ছি, স্বামীর কাছে, মেয়ের কাছে, অথবা ছেলেকে পাঠিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চাদের গাড়ি থেকে নিয়ে যেন পুরাটা পড়বেন। 120 পৃষ্ঠা লিখেছি মেয়েদের জীবন নিয়ে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না, একটাবার হজও করেননি, 1টা টাকা তিনি যাকাত দেননি। অথচ তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে অলরেডি পাঠিয়েছে তার জন্য সুসংবাদ। আর আল্লাহ নিজে এই মহিলাকে সালাম পাঠিয়েছে। তার পুরা জীবন আমি পড়ে একটা কারণ পেয়েছি, জীবনে কোনোদিন একটা দিনের জন্য তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে যারা আমরা আছি, একটা স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে আমার বউ একদিনের জন্য আমাকে কোনোদিন দুঃখ দেয়নি? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, একজনও নেই। এই যে মুরব্বী, মুরব্বী সভাপতি হাত তুলতে পারছে না, কিসের ওয়াজ করছি? কেউ পারলাম না আমরা। এটা যদি উল্টিয়ে বলা হয়, মেয়েরা যদি বলে একটু স্বামীকে জিজ্ঞাসা করেন তো, জীবনে আমাকে কোনোদিন একদিনের জন্য দুঃখ দেয়নি, এরকম স্বামী আছে কিনা? পাওয়া যাবে? না, না, নেই। একদিন 10টা করে দুঃখ দেওয়া হচ্ছে। মেয়েরা, আমি সময় বেশি নিয়ে ফেলেছি আজকে, আমি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। এত বেশি বিস্তারিত যেতে চাচ্ছি না, কারণ কালকে আমার অনুষ্ঠান আছে অনেক দূরে। দিনের বেলা একটা, রাতে একটা, সাতক্ষীরা। এই গাড়িতে আপনাদের লিখিত বই পাওয়া যায়। আমি জেলখানায় বসে লিখেছিলাম হালকা হালকা, ওগুলো বাইরে এসে পাবলিশ করেছি। দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি করে করা লাগে, মেয়েদের আদর্শ কারা, এই 2টা বই আছে। ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা। ওটা আশা করছি যাওয়ার সময় নিয়ে যাবেন। আপনার ছেলেকে, স্বামীকে পাঠিয়ে দেন স্টেজের কাছে। মোহাম্মদপুর কোন জেলা? ও, গাংনীতে ওই যে মোশাররফ চেয়ারম্যান সাহেব নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে গাংনী পাশে, গাংনীতে ওই মোহাম্মদপুরে আমার মাহফিল আছে। রাত 8টা, 8:30 উঠে পড়বো, এশার নামাজ পড়ে উঠবো, যতক্ষণ পারি চালাবো 1-1.5 ঘন্টা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, মেরপুর থানার আমলা এলাকার দিকে তোমার নজরটা একটু কুদরতি নজরটা দাও। হাজার হাজার
বান্দা বান্দি আমরা কোরআনের কিছু কথা হেদায়েতের নিয়তে শুনেছি, যতটুকু শুনলাম এগুলোর উপরে আমাদের জীবন চালানোর তৌফিক দাও। তোমার নির্দেশ ছিল ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিভাবে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা লাগে আমরা হালকা কিছু কাজ পেয়েছি। এই 5টা বিষয়ের উপরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ তুমি সেট করে দাও। এ বিশাল আয়োজনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমলামের কুষ্টিয়া যারা আয়োজনে আছে, এই মানুষগুলোকে তুমি কোরআনের ইজ্জতে কবুল করো। রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মুরব্বী যারা নেতা জনাব আব্দুল গফুর, তোমার এই গোলামকে মাফ করে দাও, তার মা বাবাকেও ক্ষমা করে দাও। আজকের প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আবুল হাসেম, তার মা বাবাকে তুমি এই মুহূর্তে ক্ষমা করে দাও। তার স্ত্রী পুত্র সন্তানাদি যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো। দিনের যে বিশাল দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছো, সততার সাথে ইখলাসের সাথে পালন করার তৌফিক দাও। যত অতিথি এখানে বসে আছে আল্লাহ ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও। এ মাহফিলের বরেণ্য সদস্য যারা, এই মানুষগুলোকে হাসান হুসাইনের মতো বানাও। রব্বুল আলামিন আমার এই কুষ্টিয়া জেলার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ কোরআনের ইজ্জতে কিয়ামত পর্যন্ত তাদের মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও। আগামীর এই দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে বড় দেখার স্বাদ জাগে। 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে, ভারতের মুসলমানদেরকে তুমি বাঁচাও। এই উগ্রপন্থী হিন্দুরা আর এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই ইহুদিরা, আল্লাহ কতগুলো মানুষ দুনিয়া থেকে তারা বিদায় করে দিল। কতগুলো ঘর মসজিদ গুলো দুনিয়া থেকে ভেঙে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল। হেদায়েত তাদের কপালে থাকলে আল্লাহ দান করো, হেদায়েত না থাকলে তুমি মানচিত্র থেকে তাদেরকে মুছে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, আল্লাহ তাদের উপরে খাস রহমত নাযিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি বাঁচাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ জীবনের কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।